সুপারি গাছ রোপণ করার জন্য সবাই গর্ত খোঁড়ায় ব্যস্ত। গর্ত করার পরই আমরা গাছ লাগাবো। আসসালামু আলাইকুম। তো আমাদের বেংরই যুব সংঘের উদ্যোগে আমরা সুপারি গাছ আনছিলাম, তো সেগুলো আমরা এখন কবরস্থানের ভিতরে লাগাবো। আর এটা প্রথম শুরু করবে আমাদের এনায়েত চাচা, গাছ লাগাই উদ্বোধন করবো। আর চাচা কিছু কইব কিনা তার মুখ থেকে আমরা শুনি। কবরস্থানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা যেহেতু একটা ভালো উদ্যোগ নিই, কাজটা শেষ করি আমরা। একটা লাইন গাছ লাগানো হয়ে গেছে আমাদের। তো এখন আপনাদের একটু দেখাই যে একটা লাইন সুপারি গাছ লাগানোর পরে কবরস্থানের ভিতর দিয়ে যে রাস্তাটা আমাদের, সেই রাস্তাটার সৌন্দর্যটা আসলে কেমন হয়েছে। আসলে মাশাআল্লাহ, রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আর গাছগুলা বড় হইলে দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগবে। অন্তর সুপারি গাছ লাগাইতেছে, আর ওরে প্রায় সবটা কাজে ডাকলে পাওয়া যায়। অন্তর, এই যে গাছটা যে লাগাইলি, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে। অন্যরকম একটা অনুভূতি না? শান্তি কাজ করে না? অনেক বড় শান্তি কাজ করে। এটা সত্যি অনেক অন্যরকম একটা শান্তি কাজ করে এগুলোর ভিতরে। তো ভাই ভাইছে আরেকটা লাইনের সুপারি গাছ লাগানোর প্রস্তুতি চলতেছে, অনেকটাই শেষ। তো আমি আবার ভাবলাম যে সবাই তো সুপারি গাছ লাগাইতেছে, আমি আবার একটু পানি দেওয়ার ব্যবস্থা করে দিই। তো আমি কিছুক্ষণ পানি দিছি। তো তারপরে দেখা যায় যে আমাদের ভাতিজা সাইম আছে, ওই পুরাটা পানি পরে দিয়ে দিছে। তো স্বাস্থ্য ভাই রাকিব, সেও গাছ বোনায় প্রচুর পরিশ্রম করতেছে আমাদের সাথে। আর এরা সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে চলে আসছে। আর একটা কথা হলো, সবাই তো আসলে কাজ করার মতো মন মানসিকতা থাকে না। দেখা যায় অনেকে বলবো যে আছি, কিন্তু আসবে না। কিন্তু যাদের কাজের ক্ষেত্রে যাদের পাওয়া যায়, তারাই মূলত আসলে কাজ করে। তো আরো কয়েকজনকে পাইতাম, তারা একটু ভ্রমণে গেছে, তাদেরকে আসতে পারে নাই। তো ইনস্টান যাদেরকে আমরা পাইছি, আর মোটামুটি এখানে যারা আছে, এদের সবটা কাজেই পাওয়া যায়। এদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই কাজে অংশগ্রহণ করার জন্যে। তো আমরা এখন বাউন্ডারির পাশে একটু ছায়া হওয়ার জন্যে কিছু কাঠবাদাম আর কিছু কৃষ্ণচূড়া গাছ আমরা রোপণ করব। এটা হলো কাঠবাদাম গাছ রোপণ করলাম, আর এখন হলো কৃষ্ণচূড়া গাছ, এটাও মানে রোপণ করে দিলাম। তো কৃষ্ণচূড়া গাছ ছায়াও দেবে, অনেক সৌন্দর্য হবে। একদম কাজের শেষে সবার সাথে একটু ফটোশুট করে নিলাম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আর এদেরকে আসলে অনেক ধন্যবাদ। আচ্ছা, কাজ শেষে সবার অনুভূতিটা তোমরা শেয়ার করো। অনুভূতি কি সবার হাসি? কাজে কি আনন্দ পাইছিলা? তোর ভাই, এই যে সবাই যে একসাথে কাজ করলাম, তো আসলে এই কাজের ভিতরে কি অন্যরকম একটা ভালোবাসা বা অন্যরকম একটা অনুভূতি, মনের শান্তি, এরকম একটা কাজ করছে না? আসলে সত্যি কথা বলতে কি, আমাদের এলাকার বা সমাজের বা কবরস্থানে যেটাই হোক, একটা ভালো কাজ করতে পারলে মনের থেকে একটা অন্যরকম অনুভূতি আসে। আসলে আমাদের বেঙ্গল যুব সংঘের উদ্যোগে যে আজকে এরকম একটা কাজ করতে পারলাম, যে আসলে কবরস্থানটা সৌন্দর্যমণ্ডিত করার জন্য চারদিকে সিরিয়াল ভাবে বা লাইন করে সুপারি গাছ রোপণ করলাম, কৃষ্ণচূড়া গাছ রোপণ করলাম, কাঠবাদাম গাছ রোপণ করলাম। আসলে এত রোদের মধ্যে এত কাজ করেও মন থেকে একটা স্বতঃস্ফূর্তি আসতেছে যে আসলে এগুলো করতে পারলাম। চাচা, তুমি তো এই যে আমাদের সাথে অনেকক্ষণ ছিলা, কাজ করলা, তো তোমার একটু মানে অল্প করে একটু মানে তোমার একদম মনের ভিতর থেকে যে অনুভূতিটা আসে, সেটা একটু শেয়ার করো। আসলে দেখেন, আমরা সবাই দুনিয়াতে আছি, একদিন থাকবো না, সবারই চলে যেতে হবে। আমরা যতই আমাদের বাড়ি, অট্টালিকা, বিল্ডিং, দালান কোঠা যাই করি না কেন, সবার কিন্তু শেষ ঠিকানা এটা। আমাদের বেঙ্গলি সমাজ, হ্যাঁ, আমাদের 5টা মসজিদ মিলে একটা এই কবরস্থান। সুতরাং এই কবরস্থানে অনেকগুলো মানুষই কি শুয়ে আছে। আমাদের এই গ্রামের মুরব্বীরা যারা বিগত দিনে ছিল আমাদের সাথে, এখন আজকে নাই,
কিন্তু দেখেন আজকে সবাই কিন্তু নীরব নিস্তব্ধ হয়ে আছে। সুতরাং এই জায়গাটাকে যদি আমরা সৌন্দর্যমণ্ডিত করি তাহলেই সবকিছুই কি সৌন্দর্য ফুটে উঠবে। চাচা, এই যে আমরা আজকে সকাল থেকে যে কাজ করলাম, এই বৃক্ষরোপণ কর্মসূচি, এরপর পরবর্তীতে আরো কোনো আমরা যে উদ্যোগ নেব এবং কি হইতে পারে ভবিষ্যতে, এ ব্যাপারে কিছু বলো। আমার মানে মনের ভিতর থেকে যে কথাটা সেটা আমি একটু শেয়ার করি। সেটা হলো এই যে আমরা যে সুপারি গাছটা লাগাইলাম, একটা লাগানোর একটা উদ্দেশ্য হইলো সুপারি গাছে খেতে সৌন্দর্য বর্ধনের কাজ করে, আর তারপর একটা কি এখানে যদি আল্লাহ এই গাছগুলো বাঁচায় রাখে আয়ের একটা উৎস হবে। তো আমাদের কবরস্থানে দেখা যায় অনেকেই সবাই তো এলাকার ভিতর থেকে আমরা যে কাজই করি সবাই শরিক হয়, সেই ক্ষেত্রে যদি একটা এক্সট্রা একটা ইনকাম এটাকে বলে, তো এইখান থেকে হতে পারে। তো আমার মনে হয় না যে আরো কোথাও আছে কিনা আমার জানা নাই। আমার কাছে মনে হয় যে আমরাই মনে হয় এবার প্রথম এই বেঙ্গলি যুব সংঘের উদ্যোগে কবরস্থানের ভিতরে এরকম সুপারি গাছ রোপণ করা হইলো, যেটা একটা আয়ের একটা ইনকাম হবে। তো যেটা দিয়ে আমরা কবরস্থানের উন্নয়নমূলক কাজ করতে পারবো। আর যারা আমাদের সাথে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আরেকটা বিষয় হলো কি, অর্থ আমরা সবাই দিয়েছি বা যারা আমাদের সাথে শরীক হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই যেন আমাদের এরকম সাহায্য সহযোগিতা করতে পারে, আল্লাহর কাছে দোয়া করে আরো বেশি বেশি যেন আমাদের দিতে পারে আর ভালো কাজে আমাদের সাথে শরীক হতে পারে। ধন্যবাদ সবাইকে।